এবারে এবারটাকে বিলেতে পাঠিয়ে তোমাদের 1.5 বছর ধরে একেবারে কোষে প্রেম। হায় আল্লাহ, এই বুদ্ধি নিয়ে তোর বউ গল্প লেখে, উপন্যাস লেখে, তারপর এইসব কাণ্ড বাজিয়ে সেকেন্ড হ্যান্ড মাল থেকে আমার গাড়ি চালিয়ে দিয়ে যাবে। সেই থেকে প্রশান্ত কায়া আর আমি তার ছায়া। ছায়া যেমন চোখে দেখা যায়, ধরা যায় না, আমিও তেমনি ধরা ছোঁয়ার বাইরে। ছায়ার তো কোনো অস্তিত্বই নেই আপনার। আমারও ঠিক তাই, প্রশান্ত ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। যাক ও কথা, ও বেচারাকে এত কষ্ট দিচ্ছেন কেন? মেসমশাই চান বিলেত যাবার আগে ও বিয়েটা করে যান। তা আপনি হ্যাঁ কি না যারা একটা কিছু বলুন। কি হলো? তা আপনি কি চান যে ও বিলেতে কি আপনার কথা ভেবে ভেবে পরীক্ষা ফেল করুক? হ্যাঁ, প্রশান্ত বাবুর সঙ্গে আপনার কোনো কথা হয়নি? কি বিষয়? এই বিয়ের ব্যাপারে আপনার বন্ধুর ধারণা কিন্তু অন্য। না 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 না, ওসব অন্য টন্য কিচ্ছু নয়। ও ধ্যান ধারণা সবই আপনি। তবে জানেন তো যে আমার বন্ধুটির চক্ষু লজ্জা একটু বেশি। আও যদি সেরকম লজ্জা পায় তাহলে আমি না হয় আপনাদের প্রেমের ব্যাপারে 2-1 দিন ওর হয়ে একটু প্রক্সিও দিয়ে দেবো। আর আপনি যদি রাজি না হন তাহলে আপনার মুখে কাপড় বেঁধে আপনাকে গায়েবও করে ফেলতে পারি। কিন্তু বিয়েটা ম্যাডাম শেষ পর্যন্ত আপনাকে ওকেই করতে হবে। এই যে ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, বাবা, বিয়ের আগে কথা ছিল যে প্রশান্ত বিয়েটা করবে আর প্রকৃতিতে প্রেমটা আমি করবো। তো এরকম গোমরা মুখ করে থাকলে প্রেম করা যায় নাকি? কি হলো কি? কিছু না, একটু ভাবছিলাম। কি ভাবছো? আর বাতাস পাতা কি প্লট? না কেন নতুন প্লট ভাবতে যাবো কেন বলো? 1 মাসে আমার জীবনে যা হলো এই তো একটা দারুণ গল্প। আরে সে তো বিয়ের সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে গেছে। বরং যদি নাম করতে চাও আমাকে নিয়ে একটা গল্প লেখো। সব জলো জলো, কিছু মনে করো না, যা বলছি সব জলো। যদি বাঁচতে চাও আমাকে ধরো। ওরে সর্বনাশ, তোমায় নিয়ে গল্প লিখবো? তার মানে নায়ক তুমি? নিশ্চয়, তবে তোমার হাতে পড়লে কি হবে জানি না। যদি সামলে নিতে পারো ম্যাডাম তাহলে লেখিকা হিসেবে তোমার কিন্তু নাম হয়ে যাবে। কি না? আর নায়িকা? তুমি অবশ্য নায়কের চরিত্রের তুলনায় নায়িকার চরিত্র একটু দুর্বল হয়ে গেল বটে। তবে বাস্তবে আর কোন নায়িকা স্ট্রং বলো? তবে হ্যাঁ, আধুনিক গল্পের রীতি অনুযায়ী তোমার ওই নায়ক নায়িকার মধ্যে যদি কিছু লট ঘট বা পরকীয়া জাতীয় কিছু বাঁধাতে চাও তাহলে কিন্তু খুব সাবধানে বাঁধিও ম্যাডাম। ভীষণ অসভ্য কি? তারপর ওইসব গল্প টল্প পড়ে তোমার ওই কর্তাটি নিজের বুকেই আবার না তেতো লাগাতে হয়। হাসছো তো, সাবধানে লট ঘট করার দরকারটা কি দেখবো বাবা? যা করার খোলাখুলি করবি, একদম ওপেন লাইসেন্স হয়ে গিয়া। এবারে এবারটাকে বিলেতে পাঠিয়ে তোমাদের 1.5 বছর ধরে একেবারে কোষে প্রেম। প্রেম সে সুযোগ তো তুমি বিয়ে করার আগে পেয়েছো, এখন আবার একটু থাকছেন তুমি। হায় আল্লাহ, এই বুদ্ধি নিয়ে তোর বউ গল্প লেখে, উপন্যাস লেখে। আরে বাবা, তখন তোমার সঙ্গে প্রেম করলে তুমি যে আমার গলায় বসিয়ে দিতে না তার গ্যারান্টি কি ছিল? আর তাছাড়া তুমি এখন লাইসেন্স করলে, তোমার কপালে লাইসেন্স, চিঠিতে লাইসেন্স, এখন তো তোমার সঙ্গে নিশ্চিন্তে প্রেম করবো। কি অসভ্য না! আর তুমি সব বসে বসে সহ্য করছো। বিয়ের পর পুরুষ মানুষের সহ্য শক্তি দ্বিগুণ হয়ে যায়। আর তাছাড়া আমি শুনেছি ওদেশেও মেয়েরা বিয়ের পরই প্রেম করা প্র্যাকটিস করে। শুধু তুই এক কাজ কর, ওকে একটু তালিম দিয়ে নে, আমি ওখানে গিয়ে একটা চুটিয়ে নেবো। তো ভাই প্রশান্ত, ওটি আর করতে যেও না। প্রেম করার ব্যাপারে কিছু মনে করো না। শুনতে তোমার কর্তাটি খুবই আনাড়ি। আর তুমি ভারী সে প্রমাণ তুমি বারে বারে দিয়েছি। তারপরে সব বিদেশি ললনা ফলনা দেখে কোথায় গিয়ে দুম করে মাথা ঘুরে পড়বে, তারপরে চিৎকার করে গাইবে হায় রে ওপারে তুমি রাধে এপারে আমি, মাঝখানে সমুদ্র বহে। তারপর এইসব কাণ্ড বাজিয়ে সেকেন্ড হ্যান্ড মাল থেকে আমার গাড়ি চালিয়ে দিয়ে যাবে। আমি কিছু করে নেই কি কাণ্ড? যারা প্রেম করে বেড়ায় তাদের ভাগ্যে কোনো হ্যান্ড দেখবে নাকি? হ্যাঁ, আমার ফার্স্ট হ্যান্ড। দয়া করে আমার গুজরাটের ব্যাপারে একটু হ্যান্ড লাগাও তো, আমার তো বস্তু যেতে হবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।